মেহমান আসা আল্লাহর রহমত। আসলেই এটা সত্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক দিন পর মেহমান আসলে একটু অন্যরকম ভালো লাগে। সেটা হচ্ছে কি, ঘর গোছানো থেকে শুরু করে নিজেদের মনও ফ্রেশ হয় যে কেউ আসছে বাসায়। আমার ঘরটাও ফ্রেশ হবে, নিজের মন মানসিকতাও ফ্রেশ হবে, কারণ সবার সাথে একটু আড্ডা দেওয়া হবে। একঘেয়েমে জীবন থেকে একটু পরিত্রাণ পাওয়া যায় আর কি কেউ আসলে। আমার তো খুব ভালো লাগে। একটু রান্নাবান্না করতে কষ্ট হয় না সেটা না, যেটা সত্য কথা, গরমে বিশেষ করে। কিন্তু তারপরেও কেন জানি একটু ভালো লাগে যে সবার সাথে অনেক দিন পর একটু কথা বললাম, এটাই। তো যাই হোক, যেহেতু মেহমান আসবে তাই আমি চেষ্টা করতেছি আমার ঘরের লুকটা একটু চেঞ্জ করার জন্য। অন্যান্য তার বাসার থেকে একটু ডিফারেন্ট করে আমার বাসাটার লুকটা যাতে ডিফারেন্ট হয়, সেই কারণে। যেহেতু তারা তারা একটু আসছে অনেক দিন পরে, যাতে তাদের ভালো লাগে। অনেক গরম পড়ছে, তাই আমি ভাবলাম যে ড্রয়িং রুমের লাইট অফ করে দিয়ে যেন এরকম একটা আলো দিলে একটু গরমটাও কম লাগবে, দেখতেও ভালো লাগবে। তো ড্রয়িং রুম শেষ করে এখন আসলাম বেডরুমে। বেডরুমেটা একটু তো পরিপাটি করে রাখতে হবে, তারা এসে থাকবে যেহেতু, সেই কারণে সব চেঞ্জ করলাম। তারপরে আপনার বিছানা থেকে শুরু করে ফার্নিচার এমনিতে মোছা হয়, কিন্তু তারপরেও একটা আলাদা মুছে একটু শান্তি আর কি, নিজের মনের শান্তি যে না, আমি আজকেও একটু পরিপাটি করেছি। তো শুধু ঘর গোছালে তো হবে না, একটু খাওয়া দাওয়ারও তো ব্যাপার আছে। এখন আগের থেকেই আমি রাত্রে একটা ডেজার্ট তৈরি করার চেষ্টা করলাম, যেহেতু ডেজার্টটা ফ্রিজে ঠান্ডা হলে খেতে ভালো লাগে, সেই কারণে। তো শুকনো একটা সেমাই ডেজার্ট করে রাখলাম, আর একটা ভাবলাম যে এইভাবে একটা ডেজার্ট তৈরি করি। এটা আমার বাসার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড সবাই এটা অনেক লাইক করে, যে এটা নাকি অনেক তাদের খেতে ভালো লাগে। তো এই যে এটা আমি হচ্ছে দুধ দিয়ে আর কাস্টার্ড পাউডার দিয়ে একটু চিনি দিছি ওর ভিতরে। চিনি কম, কনডেন্স মিল্কটা দিয়েছি বেশি। তো ওইটা দিয়ে আমি এটা একটা একটু জমবে, একটু একদম লিকুইড থাকবে না, এটা একটু ঘন করব। করে এর উপরে সেমাইয়ের উপরে আরেকটা দিব। প্রথমে একটা লেয়ার তৈরি করছি, পরে আবার এটা দিয়ে একটা লেয়ার তৈরি করব। এটা কিন্তু খেতে একটু ডিফারেন্ট, টেস্টটা একটু অনেক ভালো লাগে। আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন, এটা কিন্তু অনেক ভালো লাগে। উপর দিয়ে আরেকটা লেয়ার দিব আমি সেমাইয়েরই। এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এটা গেল, এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব এখন এই ডেজার্টটা। আর একটা ডেজার্ট আমি তৈরি করব, একটা দিয়ে তো হয় না, একটা আইটেম দিয়ে আরও কিছু করতে হয়। এটা আমি সাবুদানার দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। তো একটা ফুড কালার দিয়ে, এটা আগার আগার পাউডার দিয়ে এটা তৈরি করে রাখছি। এটা ফ্রিজে জমলে এটা পরে আমি কালকে আর কি সাবুদানার ভিতরে মিক্সড করে তাদেরকে পরিবেশন করব। তো এটা আমি যেহেতু একটু ফ্রিজে না রাখলে হবে না, তাই এটা আগের থেকেই তৈরি করে রেখে দিলাম, ফ্রিজে জমাতে দিব। মিষ্টি জাতীয় তো গেল, এখন ঝাল তো থাকতেই হবে, আর গরুর মাংস তো মাস্ট। তো এই যে তৈরি করে ফেললাম গরুর মাংস। কিচেনে এত গরম পড়ছে, আর পুরা গরম হয়ে গেছে আমার। যদিও কিচেন হুড আছে, তারপরেও অনেক গরম। আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি একটা এসি লাগিয়ে দাও কিচেন রুমে অন্তত। তো যাই হোক, গরুর মাংসর পরে আমি চলে আসলাম একটু লুচি ভাজতে। ওনারা যেহেতু সকালেই আসবে ভোরের দিকে, তো ভাবলাম যে রাতে আমি গরুর মাংসটা তৈরি করে রেখেছি রান্না করে, আর সকালে ওনারা আসার পরে এই যে চলে আসলাম লুচি ভাজতে। লুচি ভেজে গরম গরম ওনাদেরকে মাংসের সাথে দিব, গরুর মাংসের সাথে। এটা খেতে আমাদের বাসার সবাই পছন্দ করে, সকালের নাস্তা হিসেবে আমার কাছেও অনেক ভালো লাগে এটা। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দিয়েন, শেয়ার করেন। আমার কিছু ঘরের মনের কথা, ভালো লাগার কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে মন চাইলো আমার যে সবার সাথে একটু শেয়ার করি, তাহলে হয়তো আমার ভালো লাগবে আরেকটু। যেহেতু একটু কষ্ট করেছি, কষ্ট করলেও একটা আনন্দ ছিল মনের ভিতরে, মেহমান আসবে। তো আসসালামু আলাইকুম, বাই বাই।